গুড মর্নিং তরুণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে, এখন ঘুরতে বাজে প্রায় 8:30। তো এই যে রান্নাঘর থেকে আজকে দিন শুরু হচ্ছে। এখন বানাচ্ছি হচ্ছে চা রেডি হচ্ছে। শান্তির প্রতীক হিসাবে চা অনন্য। সকালে দিনের শুরুতে 1 কাপ গরম চা যেমন মনকে সতেজ করে, তেমনই কাজের ফাঁকে ক্লান্তি দূর করার জন্য এক নিখুঁত সঙ্গী। আজকে সকালবেলা এই যে হাতে চা নিয়ে আজকের দিন শুরু হয়েছে। আজকে হচ্ছে ওর এক্সাম, MBA এর লাস্ট 2টো পেপার আজকে আছে ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে 8:30 থেকে 8:30 থেকে 11:30, তাই তো 11:30, আর একটা হচ্ছে 3:30 to 6:30। তাহলে আজকে মোটামুটি MBA লাস্ট সেমিস্টার এন্ড হবে। তো আজকে সকাল সকাল ওই জন্য সব করা হয়েছে। তো আজকে ওর এক্সামের এগুলো সব শেষ হয়ে গেলে মানে একটা আর কি টেনশন ফ্রি। তো এই জাস্ট একখানা পেপার ওর দেওয়া হলো, শেষ হলো। তা এখন আমি সব ব্রেকফাস্ট করবো। তো এই যে মা এখন ব্রেকফাস্টে সব রেডি করে রেখেছিল, শুধু রান্নাটা করছে। আর ব্রেকফাস্টে কি হচ্ছে? ওই হবে সেমাইয়া, মানে নোনতা সিমুই যেটা আর কি বলে। তো এখানে মা অলরেডি আলু পেঁয়াজটা ভাজছে, আর এই যে সিমুইটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে। ছুটির দিনে জলখাবার মানেই এক বিশেষ আনন্দ। সারা সপ্তাহের ব্যস্ততার পর ছুটির দিন আসে একটুখানি স্বস্তি আর ধীর গতির জন্য। এই দিনটির শুরুতে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে জলখাবার খাওয়া মজাই আলাদা। ছুটির দিনে জলখাবার তাই শুধু খাবার নয়, এটি ভালোবাসা, আনন্দ এবং একসাথে থাকার বিশেষ মুহূর্ত। ব্রেকফাস্ট করে আজকে কর্তামশাই চলে গেছিল মাছ বাজার করতে। ব্যাঙ্গালোরে মোটামুটি মাই চিকেন অ্যান্ড মোর আমরা মানে আমাদের বেস্ট চয়েস, এখানেই আমরা মাছের শপিং করি। তো এখানে হিলসা থেকে রুই, কাতলা, পমফ্রেট, ম্যাকারেল, লেমন প্রন থেকে শুরু করে সব পেয়ে যাবে। আর যেটা আমাদের রোজকার চলতি দিনে মানে আমরা খাই রুই, কাতলা, সেগুলো। তো আজকে রুই মাছ আনার জন্যই কর্তামশাই এখানে গেছিল। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর একটু মাথায় তেল লাগালাম। রবিবার করে একটু মাথায় তেল এখন লাগাচ্ছি, কারণ সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে ওয়েদার এতটাই ড্রাই, মানে যারা ব্যাঙ্গালোরে থাকে আমার, হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোরে যারা আসে বাঙালিরা কলকাতা থেকে সবাই সেম কমপ্লেন করে এটাই, যে মোটামুটি সবারই চুল হালকা হয়ে যায় আর রাফ হয়ে যায় চুল, কারণ এখানকার ওয়েদারটা এতটাই ড্রাই, সোয়েট হয় না। তার সাথে আমার যে আগে আমার ছিল স্ক্যাল্প ভীষণ অয়েলি, তো অয়েল সেক্রেশনটা থাকাতে আমার মাথায় এই ড্যান্ড্রাফ বা স্ক্যাল্প ড্রাইনেস এগুলো কোনো প্রবলেম ছিল না। কিন্তু ব্যাঙ্গালোর আসার পর ফার্স্ট 1 বছর ঠিক ছিল, তারপর থেকেই না স্কিন পুরো চেঞ্জ, হেয়ার স্ক্যাল্প চেঞ্জ, পুরো মানে টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো স্ক্যাল্প এত ড্রাই হয়ে গেছে যে পুরো ফ্লেকি হয়ে গেছে, আর ড্যান্ড্রাফের ইস্যু তো যাচ্ছেই না কোনোভাবে। তো ওই জন্য এখন ট্রাই করছি সানডে করে মাথায় একটুখানি তেল লাগাতে, অ্যাটলিস্ট শ্যাম্পুটা করার আগে। আর এমন আমাদের ডিউটির মানে শেডিউল আর কি, অফিস এমন টাইমে আমাকে বেরোতে হয় যে আমি সপ্তাহের মাঝখানে যে আরেকদিন শ্যাম্পু করবো সেটাও হয় না। তো এখন এই জন্য একটুখানি ভালো করে পুরো মাথায় ভালো করে অয়েলিং করে নিলাম। আজকে বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, ভীষণই ক্লাউডি হয়ে আছে। ফোরকাস্টটা তো দেখিয়েছে যে বৃষ্টি হবে, তার সাথে এই যে রোদ্দুরও উঠেছে। তো ফাইনালি ওর এক্সাম শেষ হয়ে গেল, আর আমিও স্নান টান করে আসলাম। মা বাবার স্নানও হয়ে গেছে, ও এখন স্নান করছে। এরপরে লাঞ্চটা সেরে নেবো, আর লাঞ্চ করার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। যেমনটা বলছিলাম তখন এই যে ফোরকাস্টে দেখিয়েছিল যে আজকে বৃষ্টি হবে, দেখো ছাদ পুরো ভেজা, ভালো মতোই বৃষ্টি হয়ে গেল। আর তারপরে আকাশটা পরিষ্কার হলো, তা নাহলে পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছিলো। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত, তার সাথে হচ্ছে লাউ ঘন্ট, লাউয়ের খোসা বাটা, এখানে হচ্ছে ডিম সেদ্ধ, তার সাথে হচ্ছে নিউট্রালের তরকারি।
ছুটির দিনের লাঞ্চ মানেই একটু বাড়তি স্বাদ ও আরামের মিশেল। সারা সপ্তাহের কাজের ব্যস্ততার শেষে ছুটির দিন আসে ধীর স্থিরভাবে সময় কাটানোর জন্য। আর এই দিনটি লাঞ্চও হয় একটু বিশেষ। পরিবারের সবাই মিলে একসাথে বসে খানিকটা সময় নিয়ে এক বাটি সুস্বাদু খাবার খাওয়ার মজাই আলাদা। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। আর আজকে সানডের বাজার, তারপরে হচ্ছে দুর্গাপুজোর লাস্ট শপিং ডে, মানে আমাদের শপিং শেষ হচ্ছে না, পুজোর আগে এই রবিবারটা একটু যাচ্ছি, মা বাবার কিছু কেনাকাটি আছে সেগুলো। আর আমাদের এখনও ঠিক নেই আজকে কিনবো কি কিনবো না, জাস্ট যাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে ফিনিক্স মার্কেট সিটি, যেটা আমাদের সবসময় যাওয়ার গন্তব্যস্থল, মানে কাছাকাছির মধ্যে বড় মল ওটা, আর সমস্ত ব্র্যান্ড ওখানে আছে। তো এখন যাচ্ছি। এই যে মণ্ডলদা গাড়ি বুক করছেন, কিন্তু গাড়ি পাচ্ছে না, এখন গাড়ি বুকিং নিচ্ছে না এই সানডের দিনে। মানে ব্যাঙ্গালোরে লিটারেলি এই টাইমটা পিক আপ টাইম, তো ওলা তো পাওয়া যায় না, ট্রাই করা হচ্ছে অন্যান্য অ্যাপে। বিকেলের সূর্য অস্ত যাওয়া মানে দিন শেষের এক মায়াবী মুহূর্ত। যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হারিয়ে যায়, আকাশের রং বদলে যায় সোনালি, লাল, কমলা এবং শেষে মলিন নীলাভ ছায়ায়, এই সময়টা যেন প্রকৃতির এক অদ্ভুত সাজানো রূপ। আজ বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেল। দুর্গাপুজোর আগের শপিং বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পুজোর আগে কেনাকাটার আনন্দই যেন দুর্গোৎসবের আবহ তৈরি করে। শপিং মানে শুধু জামা কাপড় বা নতুন জিনিস কেনা নয়, বরং এটি পুজোর উৎসবের উচ্ছ্বাসের প্রথম ধাপ। নতুন পোশাকের রীতি, পুজোর সময় নতুন পোশাক কেনা বাঙালির চিরাচরিত ঐতিহ্য। ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন শাড়ি, পাঞ্জাবি, ধুতি কিংবা ফ্যাশনেবল ওয়েস্টার্ন পোশাক কেনার জন্য। বিভিন্ন শপিং মল, হাট আর অনলাইন প্ল্যাটফর্মে জমজমাট কেনাকাটার মহোৎসব শুরু হয় পুজোর কয়েক সপ্তাহ আগে থেকে। তো আমাদের ফিনিক্সে এখন কেনাকাটা সব হয়ে গেছে। এখন রাত্রিরে ডিনারটা আজকে বাইরেই করে নিচ্ছি, তার জন্য এখানে এসেছি হচ্ছে কাবাব মাত্রা, একদমই ফিনিক্স মার্কেট সিটির একদম পাশেই। তো খাবার আপাতত অর্ডার করা হয়েছে। রাতে ডিনারে আমরা অর্ডার করে নিয়েছিলাম গ্রিল চিকেন, তার সাথে হচ্ছে চিকেন শাওয়ারমা। তো আজকে ডিনারে একটু মানে নান, রাইস এই সমস্ত আমরা অ্যাভয়েড করে সলিড কিছু খাওয়া আর তার সাথে একটুখানি মুখরোচক, সেই হিসাবে আমরা খাবারটাকে আজকে অর্ডার করেছি। দুর্গাপুজোর শপিংয়ের পর ডিনার করা মানে দিনটিকে আরও স্মরণীয় করে তোলা। সারাদিনের শপিং শেষে পছন্দের রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে ডিনার করায় থাকে এক আলাদা স্বাদ। শপিংয়ের পরেই ডিনার যেন সারাদিনের উচ্ছ্বাসের চূড়ান্ত আনন্দ নিয়ে আসে। তো এই জাস্ট ডিনার করে বাজছে 10:10। আমরা বেরিয়েছিলাম আজকে প্রায় 6টার পরে। যে আমাদের গলির সব কিউটি পাই, এ একটা কিউটি পাই, ও একটা কিউটি পাই। এখন বাড়ি ঢুকছি, আর এই যে আইসক্রিম নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখন ঢোকা হলো, আইসক্রিম আনা হয়েছে, মনে হয় না এখন আর খাওয়া হবে বলে, প্রচণ্ড টায়ার্ড সবাই। তো এখন যাই হোক, এই আইসক্রিম ওরা এখন খাবে। ও খাবে না, ও বলছে এমনভাবে বলছে যে এখন আর সবাই টায়ার্ড হয়ে গেছে, আইসক্রিম কেউ খাবে না, আমরা খাবো, এ খাবে না, ওকে দেবো না। তো চলো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার একটা দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।